স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বাড়িতে অবস্থান করতেছো। তোমরা এই করোনার পরিস্থিতিতে স্কুলে যেতে পারতেছো না, ক্লাস করতে পারতেছো না, ফলে তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা যদি এই ক্লাস দেখো তাহলে তোমরা অনেকখানি উপকৃত হবে। আর তোমরা উপকৃত হলে আমাদের এই অনলাইন ক্লাস সার্থক হবে। তো আমরা সরাসরি যাচ্ছি তোমাদের সিলেবাস ভিত্তিক আলোচনা। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন দ্য হোয়াইট বোর্ড? Tense. You all know that tense is the soul of grammar, right? Tense হচ্ছে গ্রামারের প্রাণ। It is not possible to solve any grammatical problem without knowing tense. So we have to know about tense. Tense যার বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। তো আমাদের এটা আগে বুঝতে হবে এই কাল বা সময়। কাল বলতে আমরা কি বুঝি? সকাল বিকাল? নো, এটাও কাল, কিন্তু এটা হবে কাজ করার কাল বা কাজ করার যে সময়, সেটাই এখানে কিন্তু বোঝাচ্ছে। টেন্স হচ্ছে বা টেন্সের সংজ্ঞা হচ্ছে কাজ করার সময়কে। আরো যদি সুন্দরভাবে আমরা বলি, কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে আমরা এখন লিখতে পারি সংজ্ঞাটা, কাজ সম্পন্ন হওয়া সময়কে টেন্স বলে। তাহলে আমরা টেন্সের সংজ্ঞাটা পেয়ে গেলাম। তো আমাদের এখন জানতে হবে টেন্স কত প্রকার। আমরা সাধারণত জানি টেন্স প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তো আমি আমার সুবিধার্থে আমি এইভাবে লিখবো, তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও এবং বুঝতে চেষ্টা করো। টেন্স প্রধানত 3 প্রকার। তাহলে কি কি? আমি শর্টকাটে যাব। প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে ফিউচার। আমরা সবাই জানি প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তো আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, টেন্স বিষয়ে আলোচনা করতে করতে আমরা কিন্তু টেন্সের বিষয়েও আলোচনা করতে যাচ্ছি। তো আমরা সাধারণত বাংলায় দেখি টেন্সের চিনিবার উপায়। আমরা গ্রামারে পাই বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন বা তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি চিহ্নযুক্ত থাকলেই আমরা ধরে নিই এটা অমুক টেন্স। কিন্তু এখানে আমরা বিকল্প ধারায় আমরা চিনিবার উপায়ের সিস্টেমটা জানতে পারি। তো তোমাদের এইভাবে মনে রাখতে হবে, বাংলা ক্রিয়ার শেষে যদি ল অথবা লে থাকে তাহলে বুঝবে পাস্ট টেন্স। ওকে? বাংলা ক্রিয়ার শেষে ব অথবা বেস যদি থাকে তাহলে বুঝবে তোমরা ফিউচার টেন্স। আর যদি ল ব কিছুই না থাকে, মানে ক্রস ল ব কিছুই না থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে ওই বাক্যটা প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো ল অথবা লে দিয়ে কি বুঝবো আমরা? যেমন যেমন আমি ফুটবল খেলেছিলাম।
একটু বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। আমি ফুটবল খেলেছিলাম। আবার আমি লিখতে পারি আমি ভাত খাবো। আর একটা লিখতে পারি তুমি বাজারে যাও। এখন এখানে একটু বোঝার চেষ্টা করো, আমি কি বোঝাতে চাচ্ছি। আমি ফুটবল খেলেছিলাম, এখানে দেখো বাংলা ক্রিয়ার শেষে কি আছে, ল আছে। যদি ল থাকে তাহলে আমরা বলবো যে এই বাংলা বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, দ্বিতীয় বাক্যে আসো। বাংলা ক্রিয়ার শেষে কি আছে, ব আছে। যেহেতু ব আছে তাহলে আমাদের বুঝতে হবে এই বাক্যটা হচ্ছে ফিউচার টেন্স। কি টেন্স, ফিউচার টেন্স। ওকে, এখন শেষের বাক্যের মধ্যে আসো, তুমি বাজারে যাও। এখানে একটু বোঝার চেষ্টা করো, বাংলা বাক্যে এখানে ক্রিয়ার শেষে ল ব কিছুই নেই, আছে কি, আছে নাই। যদি ল ব কিছুই না থাকে তাহলে আমরা বুঝবো যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। বাংলা ক্রিয়া শেষে যদি ল থাকে তাহলে আমরা বলবো পাস্ট টেন্স। যদি বাংলা ক্রিয়ার শেষে বে অথবা ব থাকে তাহলে আমরা বলবো ফিউচার টেন্স। আর যদি বাংলা ক্রিয়া শেষে ল ব কিছুই না থাকে তাহলে আমরা বলবো ওই বাক্যটা প্রেজেন্ট টেন্স। ওকে, তো আমরা এখানে বাংলা বাক্যে চিনিবার সিস্টেমটা আমরা এখান থেকে আমরা পেয়ে যাব। তো এরপরে আমরা নেক্সটে আসি।